হিন্দুস্থানি শাস্ত্রীয় সঙ্গীতের প্রখ্যাত গায়ক, সঙ্গীতজ্ঞ এবং শিক্ষাবিদ পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরের জন্মদিন। তিনি গোয়ালিয়র ঘরানার সঙ্গীত সাধক বিষ্ণু দিগম্বর পুরস্কারের শিষ্য ছিলেন। তিনি ভারতীয় সঙ্গীতের তত্ত্ব ও ইতিহাস নিয়ে বেশ কিছু বই লিখেছেন, যার মধ্যে সঙ্গীতাঞ্জলি এবং প্রণব ভারতী বিশেষ উল্লেখযোগ্য। তিনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের কুল গীত রচনা করেছিলেন। সঙ্গীত জগতে তাঁর অসামান্য অবদানের জন্য ভারত সরকার তাঁকে 1955 সালে পদ্মশ্রী এবং 1963 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রদান করে। আজ পণ্ডিত ওঙ্কারনাথ ঠাকুরের পুণ্য জন্মদিনে প্রত্যুষা জানায় আভূমি প্রণাম। এবারে সরাসরি জুন মাসের বিষয়ে আপনাদের ভাবনায় আলোকপাত। জুন মাসের বিষয় ভাবনা, মা বাবার ঋণ কি শোধ করা যায়? বিষয়টিকে নিয়ে ভাবনাকে লিখে পাঠিয়েছেন সৌমিত্র ভৌমিক, আনন্দপুর, ময়না, পূর্ব মেদিনীপুর থেকে। মা বাবার জন্য আমরা সন্তানরা এই সুন্দর পৃথিবীর আলো বাতাস দেখার, উপভোগ করার সুযোগ পেয়েছি। শুধু জন্ম দেওয়া নয়, সন্তানকে আদর দিয়ে, সোহাগ দিয়ে, পরম মায়া মমতায় বড় করা, সামান্য আঘাত, ব্যথা, কষ্ট যাতে না পায় সেদিকে সদা সতর্ক থাকেন। নিজেরা যে দুঃখ কষ্ট পেয়েছেন, পাচ্ছেন, সন্তান যেন তার সামান্য পরিমাণ না পায় তার চেষ্টা করে যান। তবুও হয়তো কিছু আঘাত এসে পড়ে, সেজন্য তাদের আক্ষেপের সীমা পরিসীমা থাকে না। পরে এমন ঘটনা যাতে না ঘটে সেদিকে সদা নজর থাকে। সেই সঙ্গে কীভাবে সন্তান বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, প্রতিষ্ঠিত হবে, সে নিয়ে চিন্তাভাবনার শেষ থাকে না। সন্তানের ভালো করার জন্য কত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সহজেই হাসি মুখে মেনে নেন। এই জন্য কত পরিশ্রম করেন, কত ঘাম ঝরে, কত বিনিদ্র রজনী কাটাতে হয়, কাটাতে হচ্ছে। সে খবর সন্তান যাতে না জানতে পারে তাই কত অজুহাতের অবতারণা করতে হয়। এইসব জেনে যদি সন্তানের চলার পথে কোনো বিঘ্ন ঘটে, তাই অধিকাংশ গরিব পিতামাতার এই করা ছাড়া আর কোনো উপায়ও থাকে না। এরপরেও বাবা মার স্নেহ মমতা, রাত জাগার ঋণ শোধ করার প্রশ্নটা আসবে। তাদের অকৃত্রিম প্রেম, ভালোবাসা, স্নেহ কখনো কি টাকায় পরিবর্তন করা সম্ভব? না করা উচিত? এই অকৃত্রিম ভালোবাসা মা বাবা ছাড়া আর কোথাও পাওয়া যাবে না, পাওয়া যায় না। আমাদের প্রয়োজন পড়লে আমরা বিভিন্ন আর্থিক সংস্থা, ব্যাংক থেকে টাকা পয়সা ঋণ নিই। টাকা পয়সা লেনদেন ছাড়া এখানে অন্য কোনো সম্পর্ক নেই। ঋণ পরিশোধ হলে আমরা ভালো মন্দতে তাদের যেমন কিছু আসবে যাবে না, তাদের ভালো মন্দতে আমারও কিছু যাবে না, আসবে না। টাকা পয়সার লেনদেন ছাড়া এখানে অন্য কোনো সম্পর্ক নেই। ঋণ পরিশোধ করতে না পারলে কী করে তা আদায় করা যায় তার পরিকল্পনা চলে সারাক্ষণ। মায়া মমতা দুঃখ কষ্টের কথা তারা শুনতে চায় না। আগে টাকা মেটাও, তারপর অন্য কথা। যদিও টাকা মেটানোর পর তার কোনো প্রয়োজন পড়ে না। সেখানে আর্থিক সংস্থার ঋণের লেনদেন পরিশোধের সঙ্গে বাবা মার স্নেহ ভালোবাসা, আদর সোহাগের মূল্য পরিশোধের প্রশ্ন আসে কি করে? এ কথা ভাবনাতে আনাও ঠিক নয়। লিখেছেন সৌমিত্র ভৌমিক, আনন্দপুর, ময়না, পূর্ব মেদিনীপুর থেকে। এবারের ভাবনা লিখছেন জবা সরকার, পশ্চিম লালকুঠিপাড়া, এসপি মোড়, সিউড়ি, বীরভূম থেকে। প্রিয় প্রত্যুষা, তোমার কি মনে হয় মা বাবার ঋণ শোধ করা যায়? যায় না, কখনোই নয়। মা মাতৃদুগ্ধ পান করিয়েছিল বলেই আমরা সন্তানরা সুস্থভাবে বেড়ে উঠতে পেরেছি। প্রথম কথা বলতে শেখা সে তো মায়ের জন্যই। জ্বর হলে সারা রাত জেগে মাথায় জলপট্টি দিয়েছেন, চোখের পাতা এক করেননি। প্রথম আ শেখা তারই হাত ধরে। মুশকিল আসানের মতো কত জটিল সমস্যা করেছেন সমাধান, শুধু একটা মায়ের পক্ষে সম্ভব। কনকাঞ্জলির সময় মেয়ে চাল দিয়ে বলে, মা আমি তোমার ঋণ শোধ করলাম। এক মুঠো চাল দিয়ে কি মায়ের ঋণ শোধ করা যায়? আর বাবা নিজের কথা না ভেবে রাত দিন পরিশ্রম করে গেছেন অর্থের জন্য। কি করে সন্তানকে ভালো খেতে দেবে, ভালো স্কুলে পড়াবে, সব সময় চেষ্টা করেছেন, নিজেদের কথা ভাবেননি।
বিলাসিতা কি সেটা তারা জানেন না। সর্বদা চেষ্টা করেছেন সন্তানদের মুখে হাসি ফোটাতে। বাবা অর্থ উপার্জন করেছেন বলেই মা তার সন্তানকে নিশ্চিন্তে লালন পালন করেছেন। মন অশান্ত হলে মায়ের বুকে মুখ লুকিয়ে কেঁদে মনকে করেছে শান্ত। সহজেই তাদের অবদানের কথা ভুলে গিয়ে তাদেরকে বলি, তোমরা আমাদের জন্য কি করেছো? তারা শুধু চায় সন্তান থাকুক দুধে ভাতে। একটা বাড়ি তৈরি করতে গেলে যেমন পিলারের প্রয়োজন, ঠিক তেমনি সন্তান মানুষ করতে গেলে মা বাবার প্রয়োজন। মা বাবা ছাড়া জীবন মরুভূমি। শুভেচ্ছান্তে জবা সরকার, পশ্চিম লালকুঠিপাড়া, এসপি মোড়, সিউড়ি, বীরভূম। এবারের ভাবনা লিখছেন পরিতোষ সরকার, আঙারকাটা, পারডুবি, সুভাষপল্লী, কোচবিহার থেকে। লিখছেন সুপ্রিয় প্রত্যুষা, জীবিত থাকতে এক মুঠো ভাত দাও নাই মা বাবার মুখে, মা বাবা মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। যে মা বাবার জন্য পৃথিবীর আলো সন্তানরা দেখতে পায়, নিজেরা না খেয়ে সন্তানদের মুখে খাবার তুলে দেয়, সন্তানদেরকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে যেভাবে অক্লান্ত পরিশ্রম করে, সেই মা বাবার ঋণ শোধের কথা বলা বাতুলতা মাত্র। মা বাবার ঋণ পরিশোধযোগ্য নয়, তবে সন্তানরা তাদের কর্মের মধ্যে দিয়ে ঋণের বোঝা কিছুটা লাঘব করতে পারে, যেমন করেছেন স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু নিজ কর্মদক্ষতায়। মা বাবার মুখোজ্জ্বল করে বিশ্ব মাঝারে মা বাবার নাম পৌঁছে দিয়েছেন। ঋষি শ্রবণ মা বাবার তীর্থ দর্শনের ইচ্ছা পূরণ করতে মা বাবাকে নিজের কাঁধে চাপিয়েই বেরিয়ে পড়েছিলেন তীর্থ দর্শনে। এতে মা বাবার ঋণ শোধ করা সম্ভব নয়, ঋণের বোঝা লাঘব করা সম্ভব। মা বাবা তার সন্তানদের কাছে আহামরি তেমন কিছু চায় না। সন্তান যেমন সুখে থাকে তেমনি পছন্দ। সন্তান নুন ভাত খেলে তারাও নুন ভাত খেয়ে খুশি। মা বাবা চায় তাদের সাথে ভালো ব্যবহার, সদালাপ, হাসি খুশি রাখা, একাকিত্বে যাতে না ভোগে সেদিকে নজর রাখা। সন্তানরা মা বাবার সাথে যেমন ব্যবহার করবে, পরবর্তী প্রজন্মও সেরূপ ব্যবহার করবে। এ ব্যাপারটাও মাথায় রাখতে হবে। মা বাবার ঋণ শোধ করার সাধ্য কারও নেই। বাউল তার একতারায় সুর তুলে গাইছে, মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। আন্তরিক শুভেচ্ছা সহ পরিতোষ সরকার, সুভাষপল্লী, আঙারকাটা, পারডুবি, জেলা কোচবিহার। এবারের ভাবনা লিখছেন সাধনা মজুমদার, বরানগর, ডানলপ, কলকাতা 108 থেকে। সুপ্রিয় প্রত্যুষা, সকাল থেকে সানাইটা করুণ সুরে বেজে চলেছে। একটু পরেই আমাদের আদরের ধন শ্বশুরবাড়ি চলে যাবে। গতকাল রেজিস্ট্রি ম্যারেজের পরে বিয়ের আচার রীতিনীতি মেনে মেয়ের শুভ বিবাহ সম্পন্ন হয়েছে। আজ আবেগপূর্ণ ঐতিহ্যবাহী আচার কনকাঞ্জলি। আত্মীয় স্বজনরা রেকাবিতে চাল রাখছে। কনকাঞ্জলির সময় উপস্থিত হলো যখন, মেয়ে আমার মুখ না দেখিয়ে পিছন ফিরে রেকাবি থেকে দুমুঠো চাল তুলে আমার আঁচলে ছুঁড়ে দিয়ে ঘোষণা করতে যাবে, বাবা মার সমস্ত ঋণ শোধ করে গেলাম। কিন্তু সেই মুহূর্তে কান্নায় ভেঙে পড়ল সে। হাতে নেওয়া চাল রেকাবিতে রেখে আমার দিকে ঘুরে দাঁড়িয়ে জল ভরা চোখে বলল, বাবা মার ঋণ কি শোধ করা যায়? এমন অবাস্তব কথা আমি কিছুতেই বলতে পারবো না মা। কত না ঝড় ঝাপটা সামলে আমায় বড় করেছ। আমি অসুস্থ হলে মাথার শিয়রে বসে কত না রাত জেগেছ। আমার জন্য কত ত্যাগ স্বীকার করেছ তোমরা। সর্বোপরি আমাকে শিক্ষা দীক্ষা দিয়েছ, তাই আর্থিক দিক দিয়ে আমি স্বাবলম্বী। আজ কিনা বিয়ে হয়ে গেছে বলে তোমাদের দুমুঠো চাল নিয়ে মায়ের আঁচলে ছুঁড়ে দিয়ে তোমাদের ঋণ শোধ করে গেলাম। এ কথা বলা আমার শোভা পায়? প্রকৃতির কাছে আমরা সকলে যেমন চিরঋণী, তেমনি বাবা মার কাছেও সন্তানরা চিরঋণীই থাকে। বাবা মার ঋণ কোনো দিন শোধ করা যায় না। এই বলে সকলকে কাঁদিয়ে আমাদের পরম স্নেহের কন্যা শ্বশুরবাড়ি অর্থাৎ পতিগৃহে যাত্রা করল। নমস্কারান্তে সাধনা মজুমদার, বরানগর, ডানলপ, কলকাতা 7,108।
এবারের ভাবনা লিখছেন চৈতালি মণ্ডল, দয়াপুর, সুন্দরবন কোস্টাল, দক্ষিণ 24 পরগনা থেকে। প্রিয় প্রত্যুষা, গর্ভধারিণী জননী আর জন্মদাতা পিতার স্নেহ, মায়া, মমতায় যে সন্তান পৃথিবীকে চিনতে শেখে, তার মতো সৌভাগ্যবান কজন হয়? কিন্তু এমন অনেক জনম দুঃখী হতভাগ্য সন্তান আছে যারা হয় পিতৃমাতৃহীন, নয়তো আধুনিক স্বেচ্ছাচারী মা বাবা কর্তৃক অবহেলিত। তারা নিকট আত্মীয়ের স্কন্ধের বোঝা স্বরূপ। দুর্বিষহ জীবনে এরা বড় অসহায়। স্নেহ কাঙাল এসব ছেলে মেয়ে বাবা মায়ের সামান্যতম ভালোবাসাটুকুর জন্য তৃষ্ণার্ত চাতকের ন্যায় ছটফট করে। আবার অনেক কুলাঙ্গার সন্তান পিতামাতা রূপী বোঝা হালকা করতে চাতুরীর আশ্রয় নেয়। সেক্ষেত্রে স্নেহকাতর মা বাবা কখনো স্টেশন চত্বরে একাকী অপেক্ষমান, অনেকের ঠাঁই হয় নির্ভেজাল বৃদ্ধাবাসে। এসব সুশিক্ষিত সন্তানগণ পিতৃমাতৃ ঋণের কত শতাংশ বোধ করেছেন জানি না, তবে এখনও গ্রামের অতি সাধারণ প্রায় নিরক্ষর হতদরিদ্র বা মধ্যবিত্ত কৃষক সমাজ মা বাবার ঋণ শোধের জন্য অতটা ব্যতিব্যস্ত হয় না। তারা পিতা মাতা সহ দিব্যি সংসার জীবন নির্বিঘ্নে অতিবাহিত করে চলেছেন। বিন্দু বিসর্গ চিন্তাহীন এবং ভবিষ্যৎ সম্পর্কে উদাসীন তারা, বরং পিতামাতাকে দেবদেবীর আসনে বসিয়ে নিত্য পূজা করে চলেছেন। উচ্চ পদমর্যাদা সম্পন্ন বিলাসবহুল সমাজে এরা সম্পূর্ণ অচল। শুভেচ্ছা সহ চৈতালি মণ্ডল, দয়াপুর, সুন্দরবন কোস্টাল, দক্ষিণ 24 পরগনা। মা বাবার ঋণ কি শোধ করা যায়? জুন মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা লিখছেন জলপাইগুড়ির গয়ের কাটা মধ্যম পাড়া থেকে সুনিতা দত্ত। সুপ্রিয় প্রত্যুষা, এবারে বিষয় নির্বাচনে প্রশ্নবোধক চিহ্নের সম্মুখীন আমরা। আসলে মানব সমাজের বিবর্তনের কাল থেকে যুগ পরিবর্তনের ধারা অব্যাহত, অথচ বিবর্তনের ধারায় একটা স্রোত ক্রমাগত একই নিয়মে চলে। সে ধারা অন্তরে নির্নিমেষ মায়া জড়ায়, কিছু শব্দ বিশ্ব সংসারে শান্তির অমোঘ ইতিহাস রচনা করে। সেই শব্দের নীরব আবর্ত ঘুরে বেড়ায় বৃত্তাকারে, ফিরে আসে আঘাত হয়ে। এমনই নিরাবরণ ধারার না বাবা মা। মায়ের অঢের স্নেহ জীবনের প্রত্যেকটা বাক্যে সহজ সরল জীবন্ত করে তোলে, আর বাবার সুশীতল মহীরুহ ছায়া যত্ন করে উন্নতির শিখরে নিয়ে যায়। এমতাবস্থায় কী করে বলি প্রত্যুষা যে এসব ঋণ নয়, আশীর্বাদ। গর্ভযন্ত্রণা ভেদ করে সন্তানের জন্মদায়িনী মা নিঃস্বার্থ বাঁধনে জীবনের চলার পথ বেঁধে দেয়, আর বাবা ঘিরে থাকে বর্ম হয়ে। আঘাতের চিহ্ন লাগতে দেয় না সন্তানের শরীরে। নিজের চোখে দেখা একটা ছোট্ট চিত্র। ব্যাংকের কাউন্টার থেকে টাকাটা নিয়ে আমায় গুনে দিতে বললেন দুজন বৃদ্ধ বৃদ্ধা। গুনে দেওয়ার পর জানতে চাইলাম কি করবেন টাকা দিয়ে। খুব কষ্টের সাথে জানালেন আজ ছেলের জন্মদিন, সে তো থাকে না, তবু তারা পায়েস রান্না করে পাড়ার সবাইকে ছোটবেলার মতোই খাওয়াবেন। কেন থাকে না জানতে চাওয়াতে জানালেন তাদের সন্তান অন্য শহরে চাকরি করে, তাদের ছোট্ট ফ্ল্যাটে বাবা মায়ের জায়গা হয় না। এতদূর শোনার পর আর কিছু শুনতে মন চায়নি। এই চিত্র বাস্তবের নিকষকালে অন্ধকার, যা কোনো দিন ভেদ করা যাবে না। এই চিত্র যদি আমার নিজের জীবনে ঘটে আমি কি করব জানি না, তবে একটা কথা দৃঢ় কণ্ঠে বলবো যে নিঃশর্ত ভালোবাসা সন্তানেরা পেয়ে থাকে, তার পরিবর্তন কোনো কিছুতেই হয় না। তবুও অন্ধগলি চিরকাল সব মানুষ পার করতে পারে না। অপত্য স্নেহের জাল মাকড়সার মতো বিস্তৃত, থেকে ঠোকে কোনোটাতেই স্বস্তি নেই। তাই একজন সন্তান হয়ে এটুকুই কাম্য, মৃত্যুর পরেও যদি কোনো জীবন থাকে, সেই জীবনে সন্তানের কর্তব্যে যে ত্রুটি এতদিন করেছি বা হয়েছে তা যেন শুধরে নিতে পারি। নিজের সন্তানের প্রতি কর্তব্যের সাথে যেন অবিচল থাকতে পারি, মায়ের প্রতি তথা বাবার প্রতি। তাই প্রত্যুষা, ব্যক্তি ও সমাজের নৈতিক স্খলনে স্তরে স্তরে যে অবক্ষয় অব্যাহত, বৃদ্ধাশ্রম
বৃদ্ধাশ্রমের ঘরের দরজাগুলো যেভাবে প্রতীক্ষায় রত, তাতে আর বেশি দিন হয়তো দেরি নেই। শহরতলিতে বাড়ি নয়, গড়ে উঠবে বৃদ্ধাবাস। কে বলতে পারে নৈতিকতার ভার্সিটিলিটি নাটকের স্ক্রিপ্ট আমাদের জন্য কী লিখে রেখেছে? ধন্যবাদ আনতে সুনিতা দত্ত, মধ্যমপাড়া, গয়েরকাটা, জলপাইগুড়ি। জুন মাসের বিষয় নিয়ে এবারের ভাবনা লিখছেন কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট, নদিয়া থেকে। প্রাণীর প্রতি প্রত্যুষা। সত্যি বলতে জগৎ সংসারে মা বাবার সমান পরম আপন নিজের বলে কেউ হয় না। তাই পিতামাতার আশীর্বাদ মানব জীবনের সবচেয়ে বড় সম্পদ। মা যদি হয় গোটা আকাশ, বাবা তাহলে সারা পৃথিবী। মা বাবা সন্তানের সুখের জন্য নিজেরা ত্যাগের মধ্যে দীক্ষিত হন। তাঁরা নিজেদের কষ্টের কথা ভুলে গিয়ে সন্তানের মানুষ করার ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন। তবে বর্তমান নব্য প্রজন্মের সন্তানদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে পিতা মাতার মধ্যে কেউ ধ্রুবতারা, কেউ বা শুকতারা। সমাজের আয়নায় চোখ রাখলেই দেখতে পাওয়া যায় সিংহভাগ মা বাবা তাঁদের সারা জীবনের সঞ্চিত অর্থ ব্যয় করে সন্তানের স্বপ্ন পূরণ করতে পিছু পা হন না। পাশাপাশি বাস্তব জীবনে যে ছবিটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে সেটা হলো সন্তানেরা সুপ্রতিষ্ঠিত হওয়ার পর মা বাবার কষ্টের কথা, ভালোবাসার কথা ভুলেই যাচ্ছে। সন্তানেরা আমি ও তুমি এই নিয়ে নতুন পৃথিবী গড়ার রঙিন স্বপ্ন নিয়ে সাপ লুডো খেলায় মেতে যাচ্ছে। তারা শুধু মনে করে নির্দিষ্ট কিছু টাকা পয়সা পিতামাতার কাছে পাঠিয়ে দিলেই মা বাবা ঋণ পরিশোধ হয়ে যাবে। কিন্তু বন্ধু, তোমরাই বলো, এইভাবে কি মা বাবা ঋণ শোধ করা যায়? তবে একথাও ঠিক, বর্তমান অত্যাধুনিক প্রযুক্তির ওপর নির্ভরতা সন্তান ও মা বাবার মধ্যে একটা ডিজিটাল গ্যাপ তৈরি করছে, যার ফলশ্রুতিতে মা বাবারা একাকিত্বের যন্ত্রণায় কাতরাচ্ছে। নমস্কারান্তে কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট, নদিয়া। এবারের ভাবনা লিখছেন মুনমুন পাত্র, হারুয়া, ঘোলদিগরুই, পুরশুরা, হুগলি থেকে। হে জননী, তোমারই হাতে বাজে আমার হৃদয় বীণা। সাধারণ মধ্যবিত্ত পরিবারে জন্ম নেয়া এক মেয়ে তার বাবা ও মায়ের প্রচেষ্টা ও আশীর্বাদে কর্মজীবনে প্রতিষ্ঠিত। নিজের পরিচয়ে বাঁচার অধিকার পেয়েছে নিজের শখ পূরণ করার পথ। সাধারণ পরিবারের বাবা মা যখন মেয়েদের বিয়ে দিয়ে দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেই গণ্ডি লঙ্ঘন করে মেয়েকে পড়াশোনা শিখিয়ে নিজের মতো বাঁচার অধিকার দেওয়ার প্রচেষ্টাকে সম্মান জানাতে হবে। তাই বাবা মায়ের প্রতি কর্তব্যবোধ যেন সকল সময় সজাগ থাকে। জীবনে এমন কিছু কাজ করব না যাতে তারা অসম্মানিত হয়। সততা আর পবিত্রতার মধ্যে দিয়ে জীবন অতিবাহিত করতে হবে, যাতে তারা তাদের সন্তানদের নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারে। সন্তানের সৎকর্ম যেন তাদের জীবনকে আরও সুন্দর করে তোলে। শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে তাদের জীবনকে আরও সুখকর করে তোলা আমাদের কর্তব্য। আমাদের এই দায়িত্ব ও কর্তব্যবোধ পরবর্তী প্রজন্ম তথা উত্তরসূরির মধ্যেও সঞ্চারিত হবে। পারিবারিক বন্ধন আরও সুদৃঢ় হবে। পারিবারিক জীবন সুদৃঢ় হলে নতুন প্রজন্ম একটি সুন্দর সুস্থ পরিবেশ পাবে, সুন্দর পৃথিবী গড়ে উঠবে। নমস্কারান্তে মুনমুন পাত্র, হারুয়া, ঘোলদিগরুই, পুরশুরা, হুগলি। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন শেখ জাকির হোসেন, বাগবাড়ি, বালিগড়ি, হুগলি থেকে। প্রিয় প্রত্যুষা, অঙ্কুরিত বীজ যখন ধরিত্রীর বুক চিরে দুটি পাতা মেলে প্রথম সূর্যের দিকে মুখ তুলে দেখে, তখন ধরিত্রী মাতা সব দুঃখ ভুলে যায়। শক্তির উৎস সূর্য সেই নবপল্লবকে পথ দেখায়। আমাদের জীবনও ওই একই রকম। 10 মাস 10 দিন মাতৃগর্ভে ধারণ করে অগণিত কষ্ট সহ্যের পর সন্তান যখন ভূমিষ্ঠ হয়, মা তার সকল বেদনা ভুলে সুখের অশ্রুতে বুক ভেজায়। আর ভূমিষ্ঠ কক্ষের দরজার বাইরে অপেক্ষারত বাবা স্বস্তির নিঃশ্বাস ফেলে খুশিতে আত্মহারা হয়ে ওঠে। শুরু হয় মা বাবার প্রতি আমাদের ঋণের কিস্তি।
মায়ের কত শত বিনিদ্র রজনী, বাবার হাড় ভাঙা খাটুনি, নিজেদের শখ আহ্লাদ জলাঞ্জলি দিয়ে সন্তানের সুখ খরিদের হাজারো প্রচেষ্টা। এরপর সন্তান বড় হয়ে যখন নিজেদের নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, তখন বৃদ্ধ মা বাবার দু চোখ জুড়ে রয়ে যায় শুধু অবাক করা নীরবতা। বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিষ্ঠিত সন্তান মাসান্তে কিছু অর্থের বিনিময়ে মা বাবার ঋণ পরিশোধ করতে পিছপা হয় না, কিন্তু অর্থের বিনিময়ে মা বাবার আত্মত্যাগের ঋণ পরিশোধ করা কোনোভাবেই সম্ভব নয়। তাই তো বলা হয়, মা বাবার পায়ের নিচে স্বর্গের সুখ বিদ্যমান। লিখেছেন শেখ জাকির হোসেন, বাগবাড়ি, বালিগড়ি, হুগলি থেকে। জুলাই মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে হাত বাড়ালেই বন্ধু। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী বর্ষণমুখর প্রত্যুষে।